একটি বৃত্তের কেন্দ্র 3,-1 বিন্দুতে এবং বৃত্তটি এখানে বলা আছে 6,-5 বিন্দুগামী, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলেছে। অতি সংক্ষিপ্ত 2 নম্বর প্রশ্ন। বৃত্তটির কেন্দ্র কত? 3,-1, কেন্দ্র হচ্ছে 3,-1 এবং বৃত্তটি কি বলেছে? বৃত্তটি 6,-5 বিন্দুগামী, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আমরা এখানে কেন্দ্র দেওয়া আছে, বৃত্তের সমীকরণ বের করার জন্য কি কি দরকার? আমাদের কেন্দ্র দরকার এবং ব্যাসার্ধ দরকার। কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ ধরে নেই, মনে করি ব্যাসার্ধ আমরা ধরলাম a, সুতরাং বৃত্তটির সমীকরণ হবে x মাইনাস বৃত্তটির সমীকরণ কত? x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস -1 মানে +1 হয়ে যাবে, হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। যা প্রশ্নতে বলে দেওয়া আছে বৃত্তটি 6,-5 বিন্দুগামী, 6,-5 বিন্দুগামী, এটা প্রশ্নতে বলে দেওয়া আছে 6,-5 বিন্দুগামী। এই সমীকরণে আমরা বসিয়ে দেব 6 এবং -5, 6 - 3 হোল স্কোয়ার প্লাস -5 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, 3 স্কোয়ার 9 প্লাস 16 ইকুয়াল টু a স্কোয়ার, a ইকুয়াল টু 5 প্লাস মাইনাস দেবো না, প্লাসে দেবো যেহেতু ব্যাসার্ধটা প্লাস আকারে থাকবে। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, আমি আনসার লিখে দিচ্ছি। নির্ণয় বৃত্তের সমীকরণ x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এই সমীকরণ যদি আমরা এই আকারে রেখে দিই তবু হবে, অথবা সাধারণ আকারে যদি আমরা নিয়ে আসি তবু হবে। সাধারণ আকার বলতে আমরা এটাকে দুটোকে ভেঙে দিব, ভেঙে দিয়ে হিসেব করব, সেটা রাখলেও হবে, সেটা তোমরা করে নেবে, এটাকে ভেঙে দিয়ে হিসেব করতে। নাম্বার কোশ্চেন নাম্বার 3 এর 1 কি বলা আছে? 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 25। 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 25। এই বৃত্তের ব্যাসার্ধ ও কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণে x যুক্ত এবং y যুক্ত পদ নেই, x স্কোয়ার যুক্ত পদ আছে, y স্কোয়ার যুক্ত পদ আছে, কিন্তু x যুক্ত এবং y যুক্ত পদ নেই। কেন্দ্র 0,0 হবে। ব্যাসার্ধ বের করার জন্য সমীকরণে আমাদের x এর সহগ এবং y এর সহগ 1 নিয়ে আসতে হবে দুটোই, তাহলে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে কত আসবে? 25/4। তাহলে আমাদের এই সমীকরণ কি আকারে আসলো? এই সমীকরণ আমাদের x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার আকারে চলে আসলো। সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ, কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ 5/2। সমীকরণ দেওয়া আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 3x প্লাস 2y মাইনাস 19 প্লাস 2y মাইনাস 19 ইকুয়াল টু 0। এই সমীকরণে, এই বৃত্তের সমীকরণে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো এই সমীকরণটিকে আমরা কম্পেয়ার করব। এটা দিলাম 1 নং সমীকরণ। 1 নংকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই, 2g এর জায়গায় আছে -3, 2f এর জায়গায় কত আছে? 2। g এর জায়গায় কি লিখতে পারবো? g এর জায়গায় -3/2 এবং
এফ এর জায়গায় কত 1, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র আমাদের কি ছিল মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক আছে, মাইনাস জি কমা মাইনাস এফ ছিল কেন্দ্র এত, বা c/2 কমা মাইনাস 1, মাইনাস জি কমা মাইনাস এফ, জি এর আগে এফ এর আগে মাইনাস বসাতে হবে। এটা গেল কেন্দ্র। ব্যাসার্ধ কি ছিল, ব্যাসার্ধ আমাদের ছিল √g² প্লাস f² মাইনাস সি। জি স্কোয়ার মানে জি মানে কত 3/2, মাইনাস 3/2 হোল স্কোয়ার, 9/4, মাইনাস থাকবে না প্লাস হয়ে যাবে, g² প্লাস f², 1 এর স্কোয়ার করলে 1 থাকবে, মাইনাস সি, প্রশ্নতে সি দেওয়া আছে 19, মাইনাস 19, তাহলে এখানে প্লাস 19 হয়ে যাবে, ঠিক আছে, সি লিখে নেই, সি ইকুয়ালস টু মাইনাস 19। তাহলে যদি এটাকে আমরা হিসেব করি আমাদের কত আসবে এখানে 4, 9, 4, এখানে 76, 80, 89/4, √89/2, এটি হলো ব্যাসার্ধ। কোশ্চেন নাম্বার 3 এর 4 নিয়েছি এখানে বোর্ডে, ইকুয়ালস টু 0। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা x মাইনাস a হোল স্কোয়ার প্লাস এটা কি আমরা y² মাইনাস b² লিখতে পারবো, y² মাইনাস b² ইকুয়ালস টু 0। আমরা এটিকে সাধারণ আকারেও বানাতে পারি অথবা আদর্শ আকারে রেখে আমরা হিসেব করতে পারবো। এটি কত হবে, x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y² ইকুয়ালস টু b²। তাহলে আমাদের সেই আকারে চলে আসবে, আমরা বলতে পারি এটা আমাদের এভাবে আসে, x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু b²। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেলাম, এখানে কেন্দ্র a, 0, কেন্দ্র হচ্ছে আমাদের a, 0, এই যে x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার, তাহলে a, 0, এবং ব্যাসার্ধ কত আমাদের, ব্যাসার্ধ হচ্ছে b। কোশ্চেন নাম্বার 5 এ আমাদের মূল বিন্দুগামী এবং a, 0 বিন্দুগামী ও 0, b বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। মানে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে যার উপর 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। বৃত্তের সমীকরণকে আমরা ধরে নেব, মনে করি বৃত্তটির সমীকরণ, হয়, মনে করি বৃত্তটির সমীকরণ হয় সাধারণ আকারে ধরবো x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এবার এই বৃত্ত 3টি বিন্দুগামী সেটা প্রশ্নে দেওয়া আছে, 0, 0, a, 0 এবং 0, b, যা 0, 0, a, 0 ও 0, b বিন্দুগামী, এই 3টি বিন্দুগামী। সুতরাং 0, 0 বিন্দু যখন আমরা বসিয়ে দেব, 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস c ইকুয়ালস টু 0, অর্থাৎ c ইকুয়ালস টু 0 আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। যেহেতু মূল বিন্দুগামী বৃত্ত, c তো 0 হবেই। এবার a, 0 বসিয়ে দেব, a বসাবো x এর জায়গায়, 0 বসাবো y এর জায়গায়, তাহলে কত হবে এখানে a² প্লাস 0 প্লাস 2ga প্লাস এটা 0 প্লাস c ইকুয়ালস টু 0। c এর মান তো 0ই, এখানে c 0 বসে দেবে, a² প্লাস 2ga ইকুয়ালস টু 0, ঠিক আছে। আমরা a কমন নিতে পারবো এখানে, a প্লাস 2g ইকুয়ালস টু 0, যেহেতু a নট ইকুয়ালস টু 0 তাহলে a প্লাস 2g ইকুয়ালস টু 0, এবং 0, b বিন্দু বসিয়ে দেবো, তাহলে এটা 0 হয়ে যাবে, প্লাস b² প্লাস 0 প্লাস এখানে আমরা বসাবো 2fg এর জায়গায় বসাবো b, c এর মান তো 0, c লিখলাম না, আচ্ছা নেক্সট লাইনে করবো b² প্লাস 2fb ইকুয়ালস টু 0, b কমনলি ক্যান্সেল করতে পারবো, b প্লাস 2f ইকুয়ালস টু 0,
সেখান থেকে জি বের করে নিই, জি ইকুয়ালস টু মাইনাস a/2, এখান থেকে এফ বের করে নিই, এফ ইকুয়ালস টু মাইনাস b/2। ব্যাসার্ধ বের করতে বলছে, সুতরাং ব্যাসার্ধ রুট ওভার d স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। তো জি এটাকে স্কোয়ার করলে a স্কোয়ার বাই 4 হবে, প্লাস f স্কোয়ার কত b স্কোয়ার বাই 4 মাইনাস c তো জিরোই, দেখা দরকার নেই, 1/2 রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাই শেষ। কোশ্চেন নাম্বার 6 এর 1, এখানে কি বলা আছে, দুটি বিন্দু দেওয়া আছে, এই দুটি বিন্দুর সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। অর্থাৎ ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে এরকম, এই ব্যাসের প্রান্ত বিন্দু দুটি দেওয়া আছে, এই বিন্দু দেওয়া আছে 2a,0 আর এই বিন্দু দেওয়া আছে 0,-2a। আমাদের নিয়ম কি ছিল, x1 y1 যদি ব্যাসের প্রান্ত বিন্দু, x1 y1 আর x2 y2 যদি ব্যাসের প্রান্ত বিন্দু হয়, তাহলে আমরা বৃত্তের সমীকরণ লিখতে পারি x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়ালস টু 0। এখানে একবারে বসে দেব, অ্যান্সার কত হবে, x মাইনাস x1 মানে 2a, x মাইনাস x2 মানে 0, প্লাস y মাইনাস y1 হচ্ছে 0, y মাইনাস y2 হচ্ছে মাইনাস 2a, তাহলে এটা প্লাস হয়ে যাবে ইকুয়ালস টু 0। সমীকরণকে আমরা সাধারণ আকারে নিয়ে আসতে পারি, x স্কোয়ার মাইনাস 2ax প্লাস y স্কোয়ার প্লাস 2ay ইকুয়ালস টু 0, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2ax প্লাস 2ay ইকুয়ালস টু 0। এখানে কোনো ধ্রুবক পদ আমরা পাচ্ছি না। কোশ্চেন নাম্বার 2, এখানেও ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে, বিন্দু দুটি কি দেওয়া আছে, 3,7 9,1, 3,7 ও 9,1 ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো বৃত্তের সমীকরণ একই রকম করে আমরা লিখবো x মাইনাস 3 x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 মানে x মাইনাস 9 প্লাস y মাইনাস y1 অর্থাৎ 7 ইন্টু y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা গুণ করে দিয়ে হিসেব করে নেব, যেটা আসবে সেটাই আমাদের সমীকরণ। এখানে সাধারণ সমীকরণে ধ্রুবক পদ চলে আসবে, যেমন এখানে ধ্রুবক পদ আসেনি, এখানে ধ্রুবক পদ আসবে, 27 এখানে 7 ধ্রুবক পদ এখানে আসবে, এটা তোমরা করে নেবে। কোশ্চেন নাম্বার 7 এর এ, বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমি সমীকরণটা লিখে নিচ্ছি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটি হলো বৃত্তের সমীকরণ, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0। বলেছে যে 0,0 বিন্দুটি কোথায় অবস্থিত, বৃত্তের ওপর অবস্থিত নাকি বৃত্তের ভেতরে আছে নাকি বৃত্তের বাইরে আছে, 0,0 বিন্দু। আমরা কি করব, 0,0 বিন্দু এখানে বসিয়ে চেক করব, 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 0 মাইনাস 2, এটার মান কত আসলো, মাইনাস 2 লেস দেন 0, অর্থাৎ লেস দেন 0 আসলে ভেতরে অবস্থিত হবে, কি লিখবো, 0,0 বিন্দু বৃত্তটির ভেতরে অবস্থিত, ভেতরে অবস্থিত। 7 এর বি নাম্বারটা এভাবেই চেক করবে। কোশ্চেন নাম্বার 8, আচ্ছা আমি এখানে 9 নাম্বার কোশ্চেন করাচ্ছি, এগুলো সবগুলোই সেম, এত বিন্দু সাপেক্ষে অবস্থান নির্ণয় করতে বলেছে। 9 নাম্বার, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0, x মাইনাস 4x প্লাস 6y প্লাস 9, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x
plus 6y plus 9 equals to 0. x square plus y square minus 4x plus 6y equals to 0. বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1, -2. এই বৃত্তের 1, -2 বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলেছে। এই বৃত্তের একটি ব্যাসের সমীকরণ নির্ণয় করব। আচ্ছা, বৃত্ত আমরা আঁকলাম, এটা বৃত্ত, এখানে কেন্দ্র আছে। আমাদের বলেছে এই বৃত্তের 1, -2 বিন্দু, এই বৃত্তের 1, -2 বিন্দুগামী ব্যাসের সমীকরণ ধরলাম। এই বিন্দু হচ্ছে 1, -2। এই 1, -2 বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো, যেহেতু বৃত্তের সমীকরণ দেওয়া আছে। কেন্দ্রের স্থানাঙ্ক বের করলে দুই বিন্দু আকারে এই সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এই সমীকরণকে আমরা কম্পেয়ার করি। 1 নংকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করে পাই 2g equals to -4, 2g equals to -4, 2f equals to 6, অর্থাৎ g equals to -2, f equals to 3, c equals to 9। সুতরাং আচ্ছা, c এর দরকার নেই, আমাদের কেন্দ্রের স্থানাঙ্কই লাগে। কেন্দ্র কত হবে? -c, -f, অর্থাৎ 2, -3। আমাদের 2, -3, হ্যাঁ, আমাদের এত বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমরা এই দুই বিন্দুগামী কেন্দ্র তো পেয়ে গেলাম কত? 2, -3। অর্থাৎ আমরা বলবো এত বিন্দুগামী ব্যাসের সমীকরণ 1, -2 বিন্দুগামী ব্যাসের সমীকরণ, এত বিন্দুগামী ব্যাসের সমীকরণ দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ বের করবে। এটা x1y1, এটা x2y2 চুজ করলাম। y - y1, এটা x1y1, এটা x2y2। y - y1 মানে 3 by x - x1 equals to y1 - y2 by x1 - x2। এটা -1 by 1 মানে -1, তাহলে কি পাচ্ছি এখানে? x - 2 equals to -y - 3, অর্থাৎ x plus y plus 1 equals to 0। এটি হলো আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 এ কি দেওয়া আছে? একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সরলরেখার সমীকরণ হচ্ছে 3x - 4y plus 7 equals to 0। তো 1 নম্বর সমীকরণ। আর কি দেওয়া আছে? একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, x স্কয়ার plus y স্কয়ার plus 4x plus 2y plus 4 equals to 0। সরলরেখার সমীকরণ 3x -4y plus 7 equals to 0 এবং বৃত্তের সমীকরণ x স্কয়ার plus y স্কয়ার plus 4x plus 2y plus 4 equals to 0। বলেছে বৃত্তের p বিন্দুতে এই 1 নং সরলরেখা 2 নং বৃত্তের p বিন্দুতে স্পর্শক। তাহলে p বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। ধরলাম এটা বৃত্ত, p বিন্দুতে বৃত্তটির স্পর্শক, এটা p বিন্দু, এটা p বিন্দু, p বিন্দুতে বৃত্তটির স্পর্শক 1 নং সরলরেখা। তাহলে p বিন্দুতে যেটা অভিলম্ব হবে, p বিন্দুতে যেটা অভিলম্ব হবে সেই অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে আমাদের। এটা হচ্ছে স্পর্শক। তাহলে p বিন্দুতে অভিলম্ব বৃত্তের কেন্দ্রগামী হবে। এই অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। অর্থাৎ আমাদের p বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, p বিন্দুর স্থানাঙ্ক বের করার দরকার নেই। এই স্পর্শকের লম্ব সরলরেখা হচ্ছে অভিলম্ব, যা বৃত্তের কেন্দ্রগামী। তো আমরা আগে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করব। 2 নংকে
x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই 2g equals to 4, 2f equals to 2, অর্থাৎ g equals to minus 2, f equals to 1, g equals to minus 2, f equals to 1. আচ্ছা, এখানে প্লাস হবে, ঠিক আছে, এখানে প্লাস প্লাস। সুতরাং বৃত্তের কেন্দ্র কত হবে? বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ হয়, বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, অর্থাৎ মাইনাস 2 কমা মাইনাস 1, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার আমাদের অভিলম্বের সমীকরণ বের করতে হবে। অভিলম্ব হচ্ছে পি বিন্দুগামী অভিলম্ব, সেটা বৃত্তের কেন্দ্রগামী। মনে করি পি বিন্দুগামী অভিলম্ব, পি বিন্দুগামী অভিলম্ব, অভিলম্বের সমীকরণ। আমরা এই সরলরেখার অভিলম্ব সরলরেখার সমীকরণ, লম্ব সরলরেখার সমীকরণ x এবং y এর সহগকে আমরা চেঞ্জ করে দেবো x এর সহগ y এর সাথে, y এর সহগ x এর সাথে। 4x প্লাস 3y নতুন ধ্রুবক k, যা কত বিন্দুগামী? বৃত্তের কেন্দ্রগামী। সেটা কেন্দ্র কত? -2, -1, এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রগামী। সুতরাং আমরা বলতে পারবো এখানে 4 × -2 প্লাস 3 × -1 k, অর্থাৎ k কত? -11। আমাদের অ্যান্সার কত হবে? নির্ণীয় অভিলম্বের সমীকরণ 4x প্লাস 3y ইকুয়ালস টু -11, 4x প্লাস 3y প্লাস 11 ইকুয়ালস টু 0।